হর হর মহাদেব। মহাদেব, তোমার কৃপা, তোমার আশীর্বাদ না থাকলে আমি আমার এই ব্ল্যাক টাইগারকে নিয়ে এই জায়গায় কোনোদিন আসতে পারতাম না। বাবা, তুমি সবার মঙ্গল করো, এইটুকুই আমি চাই। একদম যেটা আশা করেছিলাম সম্পূর্ণ খুব ভালোভাবে যা বলে নিয়ে এসেছিলাম তাই স্বপ্ন পূরণ করে দিচ্ছি তো। একদম একদম, এর সুবিধা ছাড়া সম্ভব হতো না কখনোই। आपका नाम क्या सर? विक्रम राजन। विक्रम राजन सर, इस उम्र पे इंडिया के हर एक जगह घुमा, फिर नेपाल अपर मुस्तंग किया। अपर मुस्तंग सर के तो सैल्यूट चलाना पड़ेगा। आदि कैलाश अलग अलग। আমার ব্ল্যাক টাইগার আমাকে বহু জায়গায় নিয়ে যাচ্ছে, বহু জায়গায় ঘোরাচ্ছে। এটা একটা আলাদা আমার কাছে প্রাউড মুমেন্ট। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। এখন বাজছে ঘড়ি কাটায় সকাল 6টা। সেই একই হোমস্টে দেখতেই পাচ্ছ, আর সেই একই ব্লগিং স্টার্টিং। তো সেই সামনে সেম হিমালয়ের রেঞ্জ। এই মুহূর্তে বুবাইয়ের বাইকের উপরে সিটে বরফ পড়েছে, কিন্তু আমার এখানে কই জমেনি বরফ দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে রেডি হয়ে গেছি। এখান থেকে এখন যাব 36 কিলোমিটার জলিংকং, যেখান থেকে আমরা দেখব আদি কৈলাস, যেটার জন্য এই ট্রিপ। তো আজকে সেই ড্রিম রাইড, ড্রিম জার্নি, স্বপ্ন বাবা মহাদেবের কাছে পৌঁছানো। তো সেটাই আজকে হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তবে একটা কথা বলে রাখি, আমার এই যে গ্লাভসটা দেখতে পাচ্ছ, এই গ্লাভসের বলে আমি যখন রাইডিং গ্লাভসটা পরে কালকে যখন ওম পর্বত যখন যাচ্ছিলাম নাবিডাংয়ের দিকে, মারাত্মক লেভেলের অফরোডিং, ওয়াটার ক্রসিং সবই পেয়েছি। আর এই মোটা গ্লাভস এর উপরে যখন পরেছিলাম, পরে যখন আমি ক্যামেরা যখন আমার যে অ্যাকশান ক্যামেরা যখন আমি ক্লিপ করছিলাম, আমি ভাবছি আমার ক্লিপ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, আমি সেই আনন্দে ব্লগিং করেছি। যখন আমি কালকের হোটেলে যখন আসি, দুঃখের বিষয়, খুব খারাপ লেগেছে আমার, সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছে। আমি যখন যখন ভিডিওগুলো চেক করছিলাম, মনটা পুরো ভেঙে পাথর হয়ে গেছিলো, পাথর ভেঙে গেছিলো আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, একটা ব্লগিং কালকের মোটো ব্লগিং কিচ্ছু করতে পারিনি। তবে ওই ফ্রন্ট ক্যামেরায় নিয়ে যেভাবে কয়েকটা ভিডিও বানানোর সেটা করেছি। তো চলো, এটা নিয়ে মনের কষ্ট করে লাভ নেই। জীবনে চলার পথে অনেক কিছু এরকম হয়। তো তোমাদের কাছে রাস্তা ভিডিও কালকে কিছু দেখাতে পারবো না। তো আজকে আদি কৈলাস যাবো, আমি সেই সেম ডবল গ্লাস পরবো। আমি জানি না আজকেও তোমাদেরকে আমি দেখাতে পারবো কি না, কেন যদি ক্লিপ হয় হবে, রেকর্ডিং যদি হয় হবে, যদি না হয় সরি। চলো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। বলছি তো মুখে, এখন জানি না কি হবে। চলো। গুড মর্নিং, হর হর মহাদেব। ভোলেনাথের নাম নিয়ে আজকের জার্নি শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা। এই মুহূর্তে আছি গুঞ্জি হোটেল, আর গুঞ্জি হোটেল থেকে আমরা রওনা দিচ্ছি আমার স্বপ্নের যাত্রা, স্বপ্নের জার্নি, ড্রিম জার্নি। কলকাতা থেকে বেরিয়ে দীর্ঘ 4-5 দিন ধরে বাইক চালিয়ে বিভিন্ন রকম অফরোডিং করে আজকের আমরা আমার স্বপ্নের পথে চলেছি, যেটা হচ্ছে আদি কৈলাসের পথে। সত্যি কথা বলতে এই মুমেন্ট, এই একটা এনার্জি আলাদা লেভেলের, তোমরা বলতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, যারা আমার এই ব্লগটা এখন এই ভিডিওটা দেখছো, তারা আমার আপকামিং ভিডিওর সঙ্গে তোমরা থাকো, আরও অনেক কিছু ইনফরমেশান পাবে, কোথায় কোথায় ভিজিট করছি এবং পিছনে যে ভিডিওগুলো আপলোড করেছি তোমরা সেগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি আদি কৈলাস কীভাবে এসেছি। আর এখান থেকে গুঞ্জি থেকে হচ্ছে আদি কৈলাসের দূরত্ব 36 কিলোমিটার। আর এই আদি কৈলাস রাস্তা এখন খুব দারুণ করে দিয়েছে। 36 কিলোমিটার যাওয়া এবং 36 কিলোমিটার আসা গুঞ্জি পর্যন্ত, রাস্তা নিয়ে কোনো কথা বলবো না, রাস্তা খুব সুন্দর বানিয়েছে যেটুকু আমার কাছে আপডেট আছে। এবং রাস্তা যেতে যেতে তোমাদেরকে আরও অনেক কিছু আমি দেখাবো যে রাস্তা কেমন কি আছে না আছে। আর এই আদি কৈলাস যেতে গেলে টোটাল হচ্ছে 2টো চেকপোস্ট পড়ে। একটা হচ্ছে কুটির ভিলেজে একটা চেকপোস্ট, আর একটা পড়ে হচ্ছে জলিংকং। আর আদি কৈলাস দর্শন করতে গেলে একমাত্র জলিংকং পর্যন্ত যেতে হবে। আর এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে যাচ্ছে ওম পর্বত, যেটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম। আর এই বাম দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যাচ্ছে আদি কৈলাস। আজকের ট্যুর সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি, আমরা আজকের প্রথমে যাব হচ্ছে আদি কৈলাস। আদি কৈলাস ভিজিট করে রিটার্ন একটা ভ্যালি পড়বে, খুব সুন্দর ভ্যালি, ওখানে ভিজিট করব। তারপরে আজকের আমাদের টার্গেট আছে মোটামুটি দারবা ভ্যালি দুতুগাম পৌঁছানোর, কারণ পরের দিনকে আমাদের পঞ্চচুলের ট্রেক আছে। তবে এই আদি কৈলাস আপ ডাউন 36 কিলোমিটার প্লাস, এখান থেকে আমাদেরকে আরও 100 কিলোমিটার জার্নি করে পৌঁছাতে হবে দুতুগাম। তা কতক্ষণে পৌঁছাতে পারবো জানি না আমি। এই মুহূর্তে দাঁড়িয়েছি একটা ছোট্ট ভিউ পয়েন্ট, আদি কৈলাস যারা সামনে লেখা আছে। আমার অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমার টিভিটা হেলমেটের কাজের কাজে নেমে এসেছিলো বলে আমরা ফিরে হেলমেটের কাজ খুলে আর এই দেখো আমরা সত্য দেখো
তো চলো এখান থেকে আদি কৈলাস। এখান থেকে আদি কৈলাসের দূরত্ব এখনও 30 কিলোমিটার, সবে আমরা 6 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি। আর বাম দিকে তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা নদী। আর যেখানে দাঁড়িয়েছিলাম ওই ভিউ পয়েন্ট, ওইটাই হচ্ছে একটা ভ্যালি, সুন্দর ভ্যালি। তো ফেরার পথে ভ্যালিটা আমি ভিজিট করব। আর তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ, মাখনের মতন রাস্তা বানিয়ে দিয়েছে। তো মোটামুটি যেতে ঘন্টাখানেক সময় লাগতে পারে, কি 1.5 ঘন্টা, আমি জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। তো সামনেই পড়বে হচ্ছে নাভি ভিলেজ, নাভির পরে হচ্ছে পড়বে কুটি ভিলেজ। আর এই কুটি ভিলেজের একটা হিস্ট্রি আছে, যেটা হচ্ছে মাতা কুন্তির নামে এই কুটি ভিলেজটা হয়েছিল। আর সামনের ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ভিউ। পাহাড়ের এই যে হিমালয়ের রেঞ্জ, এগুলো দেখলে না সত্যি একটা মনে আলাদা শান্তি, একটা আলাদা জায়গা। আর গাড়ি এই মুহূর্তে মোটামুটি ভালো স্পিডে চালাচ্ছি। বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করেছে বা আমাকে অনেকে প্রশ্ন করে দেখা হলে যে দাদা তুমি লাদাখ চাওনি। তো সত্যি কথা বলতে এটাই আমার কাছে লাদাখ। আর লাদাখে প্রত্যেকটা বাইকার যায়, প্রত্যেকটা বাইকারের ড্রিম, হয়তো আমারও কিছুটা ড্রিম আছে। তবে আমার কাছে এটাই জান্নাত, এটাই লাদাখ, এটাই স্বর্গ, এটাই সব কিছু। এরকম রাইড আমি বলবো প্রত্যেকটা রাইডারকে, তোমরা একবার হলেও আদি কৈলাস এসো, জীবনের আসল মূল্য বুঝতে পারবে এরকম একটা ট্রিপে এলে। আর সামনেই হচ্ছে নাভি ভিলেজ, এখানে কিন্তু হোমস্টে আছে, থাকার জন্য অপশান। বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি কুটি ভিলেজ। এখানে চেকপোস্টে আমি চেকিং করালাম গাড়িতে পেপার। চেকপোস্টের ভিডিও তোমাদেরকে আমি দেখালাম না, তার একটাই কারণ মিলিটারি আর্মি জোন, দেখানো উচিত না। আর এই যে কুটি ভিলেজে এখন আছি, তো কুটি ভিলেজের নাম মানে মাতা কুন্তির নাম থেকে এই কুটি ভিলেজের নাম হয়েছে। তোমরা রামায়ণ না মহাভারত এরকম কিছু একটা হবে, মাতা কুন্তির ব্যাপারটা আমার অতটা ঠিক খেয়াল নেই। তো এখান থেকে জলিংকং, যেটা হচ্ছে আদি কৈলাসের বেস ক্যাম্প, আদি কৈলাস দেখা যায়। তো ওটার দূরত্ব এখান থেকে এখনো পর্যন্ত প্রায় 16 কিলোমিটার দেখতে পাচ্ছে। আর সামনে পড়ে হচ্ছে গণেশ নালা। গণেশ নালা ছিল একটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা রাইডারের কাছে, যারা এই পথে এর আগে এসেছিল। তবে এখন বিআরও পুরো গণেশ নালাকে ভালো করে রাস্তায় কাজ করে এই মুহূর্তে রাস্তা মাখন বানিয়ে দিয়েছে। আর গণেশ নালা আমাদেরকে অফরোডিং করতে হবে না। তো সিনিক বিউটি তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কুটি ভিলেজ, আর সামনেই পাহাড়ের রোড দেখা গেছে। চলো রাস্তার সিনিক বিউটি তোমাদেরকে একটু দেখাই আমি। তোমরা শুধু সামনের পাহাড়ের শেপগুলো দেখলে পুরো গগনচুম্বী পাহাড়। আর এই মুহূর্তে চলে এসেছি আমরা জলিংকং চেকপোস্টে। তো সামনেই হচ্ছে আর্মি চেকপোস্ট, এখানে আমাদের আইএলপি পারমিটটা আর্মিদেরকে দেখাবো। আর এখান থেকে আর মাত্র 1 কিলোমিটারও নয়, সামনে গেলেই হচ্ছে আদি কৈলাসের দর্শন। এই দেখো আদি কৈলাস, এটা হচ্ছে বম্ভু পর্বত, আর এটা হচ্ছে পঞ্চপাণ্ডব পাহাড়। এই একটা পঞ্চপাণ্ডব, বম্বু পর্বত, আদি কৈলাস। আর এই দিকটা হচ্ছে পার্বতী মুকুট। এই মুহূর্তে এই যে স্যারকে তোমরা দেখতে পাচ্ছ, স্যারের বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো স্যার এখন কাজে ব্যস্ত আছে। তো সত্যি স্যারের সঙ্গে এখানে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তো এখান থেকে যাব জলিংকংয়ের দিকে। আর এখানে স্যারেরা চা, বিস্কিট, গরম জল, চায়ের ব্যবস্থা করেছে। তো একটু চা খাবো। মুহূর্তে জলিংকং চেকপোস্টে আছি। তো এখান থেকে আদি কৈলাস দেখা যাচ্ছে। এটা হচ্ছে বম্বু পর্বত, আর এটা হচ্ছে পঞ্চপাণ্ডব শেপ। আর এই জিমনি নিয়ে একটা স্যার এসেছে, তো স্যারের সাথে একটু আমি পরিচয় করাচ্ছি। জিমনি গাড়ির মধ্যে সমস্ত কিছু রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই স্যার, তবে স্যারের সাথে পরে পরিচয় করাচ্ছি। পুরো লাগেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, টোটাল খাবার দাবার থেকে শুরু করে মেডিকেল किट टेंट वगैरह सब कुछ लेके घूम रहा है सर।
जिमनी लेकर। अच्छा सर, अब कहाँ से आ रहा हो आप? मैं बेंगलोर से आ रहा हूँ और आपका नाम क्या सर? विक्रम राजन। विक्रम राजन। सर इस उम्र पे इंडिया का हर एक जगह घुमा, फिर नेपाल अपर मुस्तंग किया। अपर मुस्तंग। सर के तो सैल्यूट चलाना पड़ेगा। अभी सर के साथ मुलाकात हुआ जलिंगकंग से 2 किलोमीटर पहले, और जा रहे हैं हम लोग आदि कैलाश। और आदि कैलाश दिखा रहा है मेरा पीछे, ये देखो आदि कैलाश है। और सर ये ट्रैवल में आपको कैसा लग रहा है? बहुत, मैंने विंटर स्पीति कर लिया, लद्दाख कर लिया, अपर मुस्तांग कर लिया। अच्छा, बट आदि कैलाश अलग लेवल है, एकदम अलग लेवल। सी तो ये तो अलग लेवल है व्यूज के लिए भी एंड रोड में ड्राइविंग करनी। और आपके पास सब कुछ सामान सब कुछ लेके? है, टेंट है, हाँ। विंटर क्लोथिंग है, हाँ। पॉट है, खाना है, बैटरी है। अच्छा, सामान, खाने का सामान है पूरा। एकदम एंड विंटर के लिए पूरा रेडी है। अच्छा, नेक्स्ट डे कहाँ जाएंगे आप? अभी कल मैं जाऊंगा ओम पर्वत। ओम पर्वत तरफ, जाएंगे। उसी के अब आगे फिर लिपु लेक पास। लिपु लेक पास तो 14 किलोमीटर जाना पड़ेगा, वहाँ से माउंट कैलाश का माउंट कैलाश का व्यू दिख जाएगा। ठीक है सर जी, चलो, थैंक यू वेरी थैंक यू, मच। ठीक है ना। हैप्पी जर्नी, राइड सेफ। एंड माय इंस्टाग्राम इज हाँ, इंस्टाग्राम राजन_विक्रम। राजन_विक्रम। एकदम हम फॉलो कर लेंगे जरूर। ठीक है, please। एकदम तो ठीक है सर चलो, जी, आराम से जाइए, हैप्पी जर्नी। तो এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আদিকুলের সামনে, দেখতে পাচ্ছি हरा मैप है। अपना जो है आगे हमको मैप अपना अंडरस्टैंड करते रहता है, कुछ ना कुछ स्टैंड है कि नहीं? तो पता है, लेकिन अब आगे जाएंगे देख लिया उसको, फोटो लेंगे फिर निकल जाएंगे। यूट्यूबर कुछ भी कर देता है उल्टा सीधा, उसको अपना वो बनाने के लिए यूट्यूबर की बात नहीं हो रहा है। अब जो टैक्स वाला काट दिया, हमको पैसा दे देंगे, हमको 5 मिनट के करिए छोड़ दीजिए ना। आप ऐसा कीजिए, आप दे दीजिए, आप चले जाइए सर। धन्यवाद सर, हमको सर ऐसे टूरिस्ट भी हमको ऐसे नहीं चाहिए सर, जो इतना आर्ग्यू करते नहीं, हैं। आप क्या ऐसे सर, नहीं, सर, आप चाहिए सर। 5 मिनट के लिए नहीं सर, आप जाएंगे, फोटो लेंगे, फिर आप निकलेंगे। क्यों वो करते हो यार? वो हमारे पंडित जी है पीछे। A few moments later. ঘড়ির কাটায় এখন বাজছে 8:30, আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি জলিংকং উত্তরাখণ্ডে। আর আমার সাথে কে কে আছে দেখে নাও একবার। দুবাই আছে, দীপঙ্কর আছে। আজ আমাদের স্বপ্ন কি সার্থক তো? একদম যেটা আশা করেছিলাম সম্পূর্ণ খুব ভালোভাবে যা আমরা বলে অসুবিধা নিয়ে পেয়েছি। এসেছিলাম তাই স্বপ্ন পূরণ করে দিয়েছি তো। একদম এটা স্পিডে ছাড়া সম্ভব হতো না কখনোই। তো যাই হোক, আজকের ওদেরকে নিয়ে আমি এসেছি আমারও স্বপ্ন পূরণ করতে। স্বপ্ন পূরণ। আর এই মুহূর্তে আমার ব্ল্যাক টাইগার কোথায় দাঁড়িয়েছে দেখবে, একদম পুরো জলিংকং। আর এই হচ্ছে দেখো মাউন্ট আদি কৈলাস, তার সামনে দাঁড়িয়ে আছি আমার ব্ল্যাক টাইগারকে নিয়ে। এটা একটা আলাদা মানে ড্রিম বলতে পারো। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এইটা হচ্ছে পঞ্চপাণ্ডব পর্বত আছে, তার আগেরটা হচ্ছে ব্রহ্ম পর্বত, এটা হচ্ছে পার্বতী মুকুট পর্বত। আর এখান থেকে ট্র্যাক করে গিয়ে ওপর হচ্ছে পার্বতী কুণ্ড আছে, ওখান থেকে পার্বতী যেটা সরোবর বলা হয়, এবং ওখান থেকে এইভাবে গিয়ে সামনে আছে গৌরী কুণ্ড। তারপর হচ্ছে ভীম, যেখানে হচ্ছে ওই চাষ করেছিল কি ভীমতাল নামের কিছুটা আছে, ওখান থেকে হয়ে গৌরীকুণ্ড হয়ে এইভাবে ট্রেক করে নিচে বা জলিংকংয়ে চলে আসে। সেই সামনে একটা মন্দির আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ত্রিশূলার মন্দির ওইখানে সামনে ওই দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আদি কৈলাসের সামনে। আমাদের মোট হিন্দু ধর্মে 5টা কৈলাস আছে, পঞ্চ কৈলাস। একটা হচ্ছে চীনে, যেটা হচ্ছে মাউন্ট কৈলাস, আমার পিছনে যে দেখতে পাচ্ছ আদি কৈলাস। আর হিমাচল প্রদেশে আছে 3টে কৈলাস। 3টে কৈলাসের নামগুলো এই মুহূর্তে মনে করতে পারছি না আমি, তো গুগল সার্চ করে তোমরা পেয়ে যাবে। একটা কৈলাসের কী নাম জানো আমি বলেছিলাম তোমাদেরকে, জানো? কাল রাত্রি থেকে একটা কৈলাসের নাম বলেছিলাম, এই মুহূর্তে মনে করতে পারছি না। হিমাচল প্রদেশের 3টে শ্রীকণ্ঠ কৈলাস, শ্রীকণ্ঠ কৈলাস আছে হিমাচলে, আর 2টো হিমাচলে কী কৈলাস আছে বলতে পারছি না। তো এই হচ্ছে আদি কৈলাসের হিস্ট্রি। আর একটা তোমাদেরকে বলে রাখি এই আদি কৈলাসের হিস্ট্রি সম্পর্কে। ধরো এই আদি কৈলাসের হিস্ট্রি সম্বন্ধে তোমাদের আমি আর একটা কথা বলে রাখি। বাবা মহাদেব থাকে হচ্ছে কৈলাস, মাউন্ট কৈলাস, চীন, যেটা আমরা সবাই বলি। অ্যাকচুয়ালি চীনের 5টা ধর্মের মানুষ, তারা প্রত্যেকে বলে যে এই মাউন্ট কৈলাসটা আমাদের। হিন্দু ধর্মের মান্যতা শিব ওখানে থাকে, জৈন ধর্মের মান্যতা তাদের ধর্মের ভগবান ওখানে থাকে। তো সেটা আমি যাচ্ছি না তর্কে। তো আমাদের মান্যতা মাউন্ট কৈলাসে ভগবান শিব থাকে। আর আদি কৈলাস
এইখানে মাতা পার্বতীকে নিয়ে বাবা মহাদেব ধ্যান করেছিল এই কৈলাসে। আর যে শেপটা তোমরা দেখতে পাচ্ছ, শেপটা পুরো তিনটের মতন দাগটা আছে বাবা মহাদেবের শেপ। আর এখানেই বাবা মহাদেব ধ্যান করেছিল। ধ্যান করে এখান থেকে মাতা পার্বতীকে নিয়ে পৌঁছে গেছিল তিজুকি নারায়ণ। সেই তিজুকি নারায়ণে গিয়ে ওখানে বাবা মহাদেব পার্বতীকে বিয়ে করেছিল। তার অগ্নিকুণ্ড এখনও পর্যন্ত জ্বলছে ওখানে, যদি তোমরা যাও দেখতে পাবে। কারণ আমি গত 2023-এ যখন আদি তিজুকি নারায়ণ গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে মাতা পার্বতীকে নিয়ে মহাদেব যে বিয়ে করেছিল। আর এই মহাদেব এখানে ধ্যান করে ওখানে গিয়ে বিয়ে করেছিল। এই হচ্ছে হিস্ট্রি আদি কৈলাসের। তো তোমাদের কাছে এইটুকু শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা পারলে এখানে এসো, আরামসে ঘোরো। আমাদের হাতে সময় কম, তাই আমরা আর উপরে ট্রেক করছি না। আমরা ডিরেক্ট এবার চলে যাব দারমা ভ্যালির দিকে। আমাদের টাইম যেহেতু কম আছে, কারণ আমাদের কলকাতাও ফিরতে হবে, যা সেটুকু বলা। আর একবার লাস্ট তোমাকে বলে দিচ্ছি, জীবন সত্যি আর সার্থক। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব, তোমার কৃপা, তোমার আশীর্বাদ না থাকলে আমি আমার এই ব্ল্যাক টাইগারকে নিয়ে এই জায়গায় কোনোদিন আসতে পারতাম না। বাবা, তুমি সবার মঙ্গল করো, এইটুকুই আমি চাই। তো আমরা আদি কৈলাস দর্শন করে দেখতে পাচ্ছ আবার চেকপোস্টে চলে এসেছি। এখন এখান থেকে আমরা শুয়ে যাব গুঞ্জি। গুঞ্জি থেকে বেরিয়ে আমরা আজকের রাস্তা আমাদের থাকবে ঝাড়চুলা, ঝাড়চুলাকে তারাঘাট, তারাঘাট থেকে দারমা ভ্যালি, দারমা ভ্যালি যতক্ষণ আমরা পৌঁছতে পারবো। তো যতটা পারবো যাবো। এদিকে পাহাড়ের ছোট পুরো গগনচুম্বী একটা সেট পাহাড়, আলটিমেট নাজারা ভাই, আলটিমেট নাজারা। জলিংকংয়ের সামনে একটা লোকাল লোকের সঙ্গে একটু কথা কাটাকাটি হলো। যেহেতু আমি তীর্থে এসেছি, তাই বেশি কথা বাড়ালাম না ওই জায়গায়। তোমরা ঠিক বুঝতে পারলে না কি হয়েছে। আমি যখন ওখানে পৌঁছালাম, ওরা টিকিট সিস্টেম করেছে গাড়ি পার্কিংয়ের জন্য, পার গাড়ি 50 টাকা করে। তো ঠিক আছে, ব্যবসা করতেই পারে। আমি শুধু বলেছিলাম যে সামনে একটুখানি বাইকটায় নিয়ে গিয়ে দুটো ফটো তুলে এক্ষুনি রিটার্ন আসবে, আসতে দিল না। এইসব মানুষগুলো আমাদের সঙ্গে কেন ঝামেলা করে জানি না, আমাদের জন্য ওরা কিন্তু বেঁচে আছে। কথাটা বলতে আমার সত্যি খুব খারাপ লাগলো, কিন্তু আমাদের মতন টুরিস্টদের সাথে কেন এরকম ব্যবহার হয় জানি না। এরকম বিভিন্ন জায়গাতেই ঘটনা ঘটে। তো যাই হোক, এটা নিয়ে চললে হবে না, আমার জার্নিকে আমায় কন্টিনিউ করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের শেপ, পুরো গগনচুম্বী পাহাড়ের ভিউ, দারুণ লাগছে। তো সামনে হচ্ছে আমরা ওই যে ভ্যালিটার কথা বলছিলাম, ওই ভ্যালিতে গিয়ে ভিজিট করব। ভ্যালি থেকে হয়ে তারপর আমরা যাব হচ্ছে গুঞ্জি। গুঞ্জিতে গিয়ে যে হোমস্টেতে আমরা ছিলাম, ওখানে আমরা ব্রেকফাস্ট করে তারপর রওনা দেবো দারমা ভ্যালির দিকে। তো বন্ধুরা, আমরা আদি কৈলাস থেকে মোটামুটি চলে এসেছি প্রায় 26 কিলোমিটার। আর গুঞ্জি থেকে আছি 10 কিলোমিটার আগে একটা সুন্দর ভ্যালিতে। তোমাদেরকে দেখাচ্ছি ভ্যালিটা, তার আগে দেখিয়ে নিই। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে আদি কৈলাস, আর এই যে রাস্তাটা যাচ্ছে সোজা গুঞ্জি। আর ভ্যালিটা শুধু তোমরা দেখো একবার, জাস্ট আলটিমেট একটা ভ্যালি, সুন্দর একটা ভ্যালির মাঝখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এবং আমার ব্ল্যাক টাইগারকে নিয়ে। তোমাদের ভ্যালিটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, পুরো নীল আকাশ আর সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার ব্ল্যাক টাইগার। সত্যি কথা বলতে আমার ব্ল্যাক টাইগার আমাকে বহু জায়গায় নিয়ে যাচ্ছে, বহু জায়গায় ঘোরাচ্ছে। এটা একটা আলাদা আমার কাছে প্রাউড মোমেন্ট। ওর জন্য অনেক কিছু আমি ভাবি, খাটি। সত্যি কথা বলতে আমি নিজের জন্য এবছর পুজোতে কিচ্ছু কিনিনি, কিন্তু আমি ওর জন্য, বিশ্বাস করো, এর জন্য আমি অনেক কিছু কিনেছি। এর জন্য অনেক কিছু কিনেছি, একে অনেক রকমভাবে সাজিয়েছি। আমি ওর জন্য অনেক কিছু করি, নিজের জন্য কিছু করি না। এই হচ্ছে মেন ব্যাপার। আর তোমাদেরকে একটু দেখাই, চলো একবার নদীটা যদি দেখো, নদীর স্রোতটা দেখো, জাস্ট সেই লেভেলের স্রোত দেখতে পাচ্ছ। দারুণ একটা ভ্যালিতে দাঁড়িয়ে আছি। আর তেমন একটা কোনো আমি আর ভিডিও বানাবো না, মোটোব্লগিং করবো না, কারণ সেই একই রাস্তাতে ফিরেছি। আমরা যাবো এখন ঝাড়চুলা, মানে তাওয়াঘাট, ঝাড়চুলার দিকে। আমাদের প্ল্যান আছে আজকের দারমা ভ্যালি ঢোকার। তবে এখন যেহেতু টাইম অনেকটা বেশি হয়ে গেছে, দারমা ভ্যালি ঢুকতে পারবো কি জানি না। চেষ্টা করব দারমা ভ্যালি যাওয়া পর্যন্ত, যদি না পারি তাহলে কোথাও স্টে করব। চলো এই পর্যন্ত, আর পরে আপডেট করে দিচ্ছি। গুঞ্জিতে গিয়ে গাড়িতে লাগেজ প্যাকিং করব, আর ওখান থেকে আমরা সোজা একদম বরাবর তাওয়াঘাট থেকে ডান দিক নিয়ে নেবো। তো আর রাস্তার ভিডিও নতুন করে কিছু দেখাবো না, কেন ওই রাস্তার ভিডিও অলরেডি দেখিয়েছি। চলো
যাওয়া যাক গুঞ্জিতে এখন। তো বন্ধুরা, এই ভ্যালিতে আমরা অনেকক্ষণ সময় দিলাম। এবার আমরা যাবো গুঞ্জির পথে। ওখানে আমরা লাগেজ লোড করবো, ব্রেকফাস্ট করবো। ঘড়ির কাটা এখন 10:30। তো আবার সেরকম মোটোব্লগিং আর কিছু হবে না, কারণ তোমাদের আগে সব রাস্তা আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা এখন এই ভ্যালি থেকে বেরিয়ে রোডে উঠবো। চলো। তো তোমরা যদি আসো অবশ্যই ভ্যালিটা ভিজিট করবে। করতে হবে হালকা। দারুণ দারুণ জায়গা, সত্যি হবে পুরো মন ভরে গেল আমাদের। গুঞ্জি টু আদি কৈলাস ডিস্টেন্স আপ ডাউন 72 কিলোমিটার এবং গুঞ্জি থেকে হচ্ছে দার্মা ভ্যালি হয়ে দুতুগাম 102 কিলোমিটার। টোটাল আজকের রাইড জার্নি হবে 174 কিলোমিটার অ্যাপ্রক্স, এবং টোটাল রাস্তাটা অফরোডিং। কতক্ষণে পৌঁছাবো জানি না। আর যেহেতু আজকে ব্লগিংটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এই ভিডিও দুটো এপিসোডে বানাচ্ছি। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। তোমাদের কাছে এইটুকু ভালোবাসা চাই। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা।